হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি এসএম শালম সৈকত, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি ওয়ার্ল্ড বিডি। আমি আজকে ভিডিওতে আলোচনা করব যে ইউকে স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংকে কিভাবে টাকা দেখাবেন, কত টাকা দেখাবেন এবং কেন এই টাকাটা দেখাইতে হবে এবং কার অ্যাকাউন্টে টাকা দেখাবেন এবং আপনার যদি নিজস্ব টাকা না থাকে তাহলে কিভাবে দেখাবেন। তো ইউকে স্টুডেন্ট ভিসায় যারা 2025 সালে মে বা সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লিকেশন করবেন, এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনার ইউকে স্টুডেন্ট ভিসার ব্যাংক রিলেটেড আপনার প্রশ্নগুলোর উত্তর এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমরা ইউকে স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা A to Z সাপোর্ট দিচ্ছি স্টাডি ওয়ার্ল্ড বিডি। যেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেখবেন আমাদের ইউকে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি কোনো ধরনের সাপোর্ট লাগে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। তো চলুন চলে যাই মূল আলোচনায়। যে কোনো দেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংক স্টেটমেন্টটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে, আপনি যখন একটা কান্ট্রিতে পড়াশোনা করতে যাবেন, সেখানে একটা টিউশন ফি আছে। ওই টিউশন ফিটা আপনি দিতে পারবেন কিনা, আপনার যে লিভিং কস্ট, অ্যাকোমোডেশন কস্ট আছে, সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, এইটা ক্লারিফাই বা ক্লিয়ার হওয়ার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। এবার প্রশ্ন হচ্ছে, ইউকের জন্য আপনার আসলে কার অ্যাকাউন্টে টাকাটা থাকতে হবে? এটা হতে পারে স্টুডেন্টের নিজের অ্যাকাউন্টে থাকাটাই আমি ওয়াইজ মনে করি, এছাড়া বাবা বা মায়ের অ্যাকাউন্টে। এর বাইরে আপনার চিন্তা না করাই ভালো। অর্থাৎ আপনার নিজের অ্যাকাউন্টেই স্টুডেন্ট ভিসার, যে আপনি ইউকে স্টুডেন্ট ভিসার অ্যাকাউন্টটা নিজের নামে করাই ভালো। এবার হচ্ছে, এটা কি সেভিংস হবে না ফিক্সড হবে? ইউকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সেভিংসেও রাখতে পারবেন, ফিক্সডেও রাখতে পারবেন, এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। বাট আপনি যদি ব্যাংক থেকে লোন নেন, সেটা ভিন্ন হইতে পারে, এটারও প্রসেস আমি বলবো। এইবার আসুন যে কত টাকা রাখতে হবে এবং কত দিনের জন্য রাখতে হবে। প্রথমে তো সহজ উত্তরটা দিয়ে দিই, কত দিনের জন্য রাখতে হবে। এটা বেসিক্যালি আপনার যে টোটাল টাকাটা, সেটা 28 দিন, অর্থাৎ 28 কনজিকিউটিভ ডেজ রাখলেই চলবে, অর্থাৎ খুবই কম সময়। অনেক দেশে দেখা যায় 6 মাস, 1 বছর, এমনকি 3 মাস মিনিমাম সলভেন্সি দেখাইতে হয়, কিন্তু ইউকের ক্ষেত্রে মাত্র 28 দিনে দেখানো যায়। বাট সেটার ক্ষেত্রে ট্রিক্স আছে, যেটা আমি এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এবার আসেন কত টাকা দেখাইতে হবে। ইউকের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্নভাবে আলোচনা করতে হবে, কারণ যারা লন্ডনের মধ্যে থাকতে চান তাদের জন্য, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি যদি লন্ডনের মধ্যে হয়, তাহলে আপনার কস্টিংটা এক ধরনের, অর্থাৎ ব্যাংকের অ্যামাউন্টটা একটু বাড়বে। যারা লন্ডনের বাইরে অন্য যে কোনো সিটিতে থাকবেন, তাদের জন্য একটু কমবে। এবার আসলে লন্ডনে যদি একটা স্টুডেন্ট হয়, আপনার ইউনিভার্সিটি যদি লন্ডনে থাকে, তাহলে আপনার কত টাকা ব্যাংকে দেখাইতে হবে? আমরা জানি যে ইউকের যে মেইন কারেন্সি, সেটা হচ্ছে ব্রিটিশ পাউন্ড। এই পাউন্ডের হিসেবে প্রতি মাসে 1483 পাউন্ড, অর্থাৎ 1483 পাউন্ড, 1483 পাউন্ড করে 9 মান্থসের অ্যাকোমোডেশন এবং লিভিং কস্ট দেখাইতে হবে। এখন 1483 কে যদি আপনি 9 দিয়ে গুণ করেন অর্থাৎ মাল্টিপ্লাই করেন, অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 13,347, অর্থাৎ 13,347 হচ্ছে আপনার লিভিং কস্ট বাবদ, অ্যাকোমোডেশন বাবদ দেখাইতে হচ্ছে। এর পাশাপাশি আপনি যদি 50% টিউশন ফি দিয়ে থাকেন 1 বছরের, তার বাকি 50%, সে ফর এক্সাম্পল আপনার যদি টিউশন ফি 12,000 পাউন্ড হয়, আপনি 6,000 পাউন্ড দিচ্ছেন, আরো 6,000 পাউন্ড বাকি আছে। ওই 13,347 পাউন্ডের সঙ্গে এই 6,000 যোগ করলে হবে 19,347 পাউন্ড। দ্যাট মিনস আপনি যদি লন্ডনে থাকেন, আপনাকে এই 19,347 পাউন্ড সমান বাংলা টাকা দেখাতে হবে। এইবার আসুন, যদি আপনার টিউশন ফি আরো 1,000 বেশি হতো, যেমন 14,000 পাউন্ড হতো, আপনি 7,000 দিচ্ছেন, আরো 7,000 আপনাকে দিতে হবে, তাহলে 13,347 প্লাস 7,000 পাউন্ড, তার মানে আপনাকে 20,347 পাউন্ড দেখাতে হবে লন্ডনের ক্ষেত্রে। এখন তার মানে এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে। আপনার এটা জাস্ট কথায় 25 লাখ টাকা রেখে দাও, 30 লাখ টাকা রেখে দাও, ব্যাপারটা এমন না। আপনার টিউশন ফি কত দিয়েছেন, এখন ধরুন ফর এক্সাম্পল আপনি হোল ইয়ার টিউশন ফি দিয়ে আসছেন, তার মানে আপনার 13,347 পাউন্ড, মানে কম টাকা দেখালেই চলবে। এবার আসুন, যারা লন্ডনের বাইরে, অর্থাৎ লন্ডনের বাইরে অন্যান্য সিটিগুলোতে থাকবেন বা অন্যান্য সিটিতে আপনার ইউনিভার্সিটি, তাহলে আপনাকে কত টাকা দেখাইতে হবে?
আমি যদি এটাকে সলিড হিসাব বলি, সেটা হচ্ছে এখানে অন্যান্য সিটিগুলোতে 1136 পাউন্ড করে 9 মাসের আপনার অ্যাকোমোডেশন কস্ট এবং লিভিং কস্ট আসে 10,224 পাউন্ড। আর আপনার যদি টিউশন ফি 6,000 পাউন্ড দেন, আরো 6,000 পাউন্ড বাকি থাকে, তাহলে 16,224 পাউন্ড। আপনার যদি 14,000 হয়, 7,000 দিচ্ছেন, আরো 7,000 থাকে, তাহলে 17,224 পাউন্ড। তার মানে জাস্ট অলমোস্ট 3,000 পাউন্ডের মতো কম বেশি আছে সিটি ভেদে। এইবার আসুন আমরা এই টাকাটাকে বাংলা টাকায় কনভার্ট করি। সো 19,347 পাউন্ডকে যদি বাংলা টাকায় কনভার্ট করি 29 লাখ সামথিং আসে। তার মানে আপনার লন্ডনের মধ্যে হলে আপনাকে মিনিমাম 30 লাখ টাকা ব্যাংকে দেখাইতে হবে। আপনার যদি লন্ডনের বাইরে হয় সেক্ষেত্রে আপনার 10,247 পাউন্ড প্লাস 6,000 পাউন্ড অর্থাৎ 16,247 পাউন্ডকে আপনি যদি গুণ করেন তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 24,57,000 পাউন্ডের মতো, বিডিটির মতো। তার মানে আপনার অলমোস্ট 25 লাখ। তার মানে আমরা যদি জাস্ট একটা সাম আপ করি যে আপনার ইউনিভার্সিটি যদি লন্ডনে হয় এবং আপনার টিউশন ফি যদি 12,000 পাউন্ডের মতো হয়, তাহলে আপনি অলমোস্ট 30 লাখ টাকা আপনার ব্যাংকে দেখাতে হবে এবং এর উপরেও দেখাতে হতে পারে কারেন্সি রেট অনুসারে। আর আপনার ইউনিভার্সিটি যদি লন্ডনের বাইরে হয় তাহলে আপনার 25 লাখ প্লাস দেখালেই চলে। বাট আমি সাজেস্ট করবো যেটা কাটায় অ্যামাউন্ট না দেখানো, তো অ্যাটলিস্ট 1 থেকে 1.5 লাখ টাকা আপনার বেশি বাড়িয়ে দেখানো উচিত। তো এই যে অ্যামাউন্টটা কিন্তু আপনি একটু ট্রিকি ওয়েতে দেখাইতে পারেন। সেটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা আগেই খুলে ফেললেন যে ব্যাংক থেকে লোন নেবেন, তারপরে আপনি যখন আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন তখনই আপনি আইএলটিএস এর ফি থেকে শুরু করে বাকি খরচগুলা আপনি ওই অ্যাকাউন্ট থেকে করতে থাকেন। প্লাস আপনি যে নিজের যেমন কোনো ব্যাংকে লোন নিতে হলেও অ্যাটলিস্ট 5 to 10% টাকা নিজে ডিপোজিট করতে হয়, ওই টাকাটা আপনি নিজে ডিপোজিট করেন। ডিপোজিট করার পরে আপনি এভরিথিং ইজ ওকে, আপনি জাস্ট যখন অ্যাপ্লিকেশন অফার লেটার আপনার কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স দিবে অর্থাৎ আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে বলবে, তখন আপনি লোনটা নিয়ে রাখলেন। তাহলে এম্বাসি ফেস করার আগে আপনার 28 দিন ক্রস করবে, তাহলে আপনার টোটাল 2 মাসের মতো অ্যাকাউন্টে টাকাটা রাখলেই কিন্তু আপনার ডিসিশন পেয়ে যাচ্ছে। তো তাহলে আমার সাজেশন যেটা সেটা হচ্ছে আপনি নিজের টাকাটা হিসাবের বাইরে রেখে বাকিটা আপনি লোন নিয়ে ফেলবেন, সেটা ফিক্সড বা সেভিংসে নিজের অ্যাকাউন্টে রেখে দিবেন। এইভাবে যদি আপনি ব্যাংক দেখেন এবং ব্যাংকের প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য ইজি হবে, কারণ ইউকের ভিসা কিন্তু বেশি দিন লাগে না, 2 থেকে 4 মাসের মধ্যেই টোটাল প্রসেস সম্ভব। তো এই ছিল আমরা কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, কারা অ্যাকাউন্টে দেখাবেন। এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।